নমস্কার, বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করছি সর্ষে ফুলের বড়া। এই জায়গায় আমি কিছু সর্ষে ফুল নিয়েছি, ডাঁটগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বোলেতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেসন। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছি আমি স্বাদ মতো নুন। এতে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 2খানা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত। এইভাবে রান্নাটা করে খাবেন, একবার যদি খান বারবার খেতে ইচ্ছে করবে, এত টেস্ট হয় বড়াগুলো। সর্ষে ফুলের বড়া অনেকেই খেয়েছেন, এইভাবে রান্নাটা করে অবশ্যই খাবেন। যদি খান তাহলে বুঝতে পারবেন যে সর্ষে ফুলের বড়া কত টেস্ট হয় এইভাবে রান্নাটা করলে। আমি ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে সর্ষে ফুলগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে চামচ দিয়ে আবার কিন্তু একটু হাতে মাখতে হবে। একটু হাতের কাজও আছে, একটু হাতেও মেখে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে মিশবে। সর্ষে ফুলের বড়াটা আমি এখন করছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল, দিয়ে আস্তে আস্তে করে সর্ষে ফুলের বড়াগুলো ছাড়তে হবে। আর আঁচটা কিন্তু কম দিতে হবে। প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে তেলটা গরম হওয়ার জন্য। যখনই বড়াগুলো ছাড়বেন তখনই একটু আঁচটা কমিয়ে দিতে হবে, তাতে কিন্তু বড়াগুলো পুড়বে না। আস্তে আস্তে করে বড়াগুলো তৈরি হবে। এই ফুল দিয়ে কিন্তু 5টা বড়া হলো। এই বড়াগুলো একটা বড়া দিয়ে আপনি দুপুরবেলা হাফতলা ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই এই বড়াটার টেস্ট। এই বড়াটা যদি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন, তাতে কিন্তু একদম ভুলবেন না। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাতে আমি কিন্তু উত্তর দেব। আপনাদের কমেন্টের আশায় কিন্তু থাকি। ভালো মন্দ যা হয় কমেন্টের মাধ্যমেই আমাকে জানাবেন। আজ এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।